কাজ করতে কতই না ভালো লাগে। অনেকদিন পরে একটা কাজে ধরেছি। করাত দিয়ে শুধু কাঠ কাটতেছি। কাঠ কাটতে কাটতে এই কাঠটা যখন কাটা হলো তখন কিন্তু আমি একটু বিশ্রাম নেওয়া শুরু করলাম। বিশ্রামের পর ফুপাজি বলতেছে আর একদিকে একটা কাঠ আছে, সেই কাঠটা কাটো। আমি তখন করলাম কি, ফুপাজির হাত থেকে আমি করাতটা নিয়ে আস্তে করে একটু ঘুরলাম। ঘোরার পরে সঠিকভাবে জায়গা মতো পা দিয়ে তারপরে ওই কাঠটা কাটা শুরু করলাম। এই কাঠ কাটার হতে না হতে আমাকে ফুফাজি বলতেছে পইয়ের খামায় নাকি জলি মারা আছে, অর্থাৎ পেরাক পেরাক মারা আছে। আমি তখন হ্যান্ডেল দিয়ে পেরাকগুলো খোলার চেষ্টা করলাম। অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম কিন্তু কোনো ক্রমে খুলতেছে না। তারপরও হঠাৎ করে একটা জোরে চাপ দেওয়ার পরে একদিকের একটা পেরাক খুলে গেল। তখন কিন্তু আর একটু জোরে সোরে চাপ দেওয়ার পরে একবারে ক্লিয়ারলি খুলে নিলাম। তারপরে ফুফাজি বলতেছে এখানে একটা কাটার বাকি আছে। আমি তখন করাত নিয়ে সেখানেও কাটা শুরু করলাম। তো কাটতে কাটতে আমাকে একটু গরম লাগতেছে, তাই টুপিটা একটু মাথা থেকে ঠিক করে নিলাম। টুপিটা ঠিক করার পর আবারও কাটা শুরু করলাম। কাটতে কাটতে যখন আমার ক্লিয়ারলি সম্পূর্ণ কাটা হয়ে গেল তখন কিন্তু সবাই মিলে ঘরটা ভাসানো শুরু করি। আপনারা দেখতেই পারতেছেন আমার কিন্তু এখন পর্যন্ত কাটা হয়নি। যখন ক্লিয়ারলি কাটা হয়ে যায় তখন কিন্তু ঘরটা আস্তে করে ফুপাজি হাতে তুলে নেয়। আসলে কি ওজন একেবারেই কম, অর্থাৎ কাঠগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে, তাই তারপরও 4 জন মিলে ধরে কিন্তু নামানোর চেষ্টা করতেছি। নামাইতে নামাইতে দেখা গেল এক সময় সবাই নিচে নামলো, আমি কিন্তু উপরেই আছি, আটালের উপরে, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় আটাল বলে, অনেকে চং বলেন। আমি সেখান থেকে একটু নিচে নামলাম কিন্তু কোনো ক্রমেই থাও পাইছি না। তারপরে আমি আবার উপরে উঠলাম, সেখান থেকে আবার আমি হাতে করে নিয়ে একবারে সবাই মিলে যখন টান দিল তখন কিন্তু নিচে চলে আসলো। এভাবে আমি এক সময় ছেড়ে দিয়ে আবার দৌড় দিয়ে আবার ঘরটা নিয়ে আস্তে আস্তে করে 4 জন মিলে ঘরটা নিয়ে আস্তে করে নামালাম। নামানোর সময় দেখা গেল যে সবাই আস্তে করে নামালো কিন্তু আমি কোনো ক্রমেই সেখান থেকে বাইর হতে পারতেছি না। তারপর আস্তে করে ঘাটটা নেমে সেখান থেকে বাইর হলাম। বাইর হওয়ার পরে আমি আবার একটা কাজের জন্য একটা খুন্তি হাতে নিলাম। খুন্তি হাতে নেওয়ার পর আস্তে করে আমি পইয়ের গোড়ায় খুঁড়া শুরু করলাম। খুঁড়তে খুঁড়তে এক সময় দেখা গেল পুরো পইটার গোড়ার মাটিগুলো আমি সম্পূর্ণ তুলে ফেললাম। এরপর আমি পইটাকে আলগা করে হাত দিয়ে নাড়া দিলাম, দেখি তো খুঁড়া হয়েছে কি না। আসলে অনেক দিন ধরে কাজ করি না, তো তাই আমার কেমন জানি অস্থির অস্থির লাগেছে। তারপরও কিন্তু কাজের মধ্যে অনেক একটা মজা। তারপরে আমি পইটা সেখান থেকে অন্য জায়গায় নিয়ে রাখলাম। এই পই খুঁড়ার শেষে আর একদিকে একটা পই তোলার জন্য আমি মাটি তুলতেছি। মাটি তোলার পর আমি দেখতেছি আসলে পইটা এখনো পর্যন্ত কতক্ষণ আটকে রয়েছে। তারপর আমি 2 হাত ধরে পইটা উপর দিকে টান দিলাম, একটু শক্তি খাটালাম, তারপরে সেই পইটা আমি তুলে ফেললাম। তুলে ফেলার পর আমাকে আরেকটা নতুন পই গাড়ার জন্য খাল করার জন্য বলতেছে। তো আমি সেখানে আবারও খুন্তি দিয়ে আবারও খাল করা শুরু করলাম। খাল খুঁড়তে খুঁড়তে এক সময় আমি ক্লান্ত হয়ে যাই, অর্থাৎ আমার গা দিয়ে ঘাম বেরানো শুরু হয়। তারপর আমি আমার বন্ধু নাজমুলকে ডেকে বললাম, বন্ধু দেখতো হয়েছে কি না। সে বলতেছে আর একটু খোঁড়ো। তখন আরও একটু খুঁড়া শুরু করলাম। এক পর্যায়ে অনেকক্ষণ খুঁড়লাম। এই যে ঘরটা আপনারা দেখতে পারতেছেন বন্ধুগণ, এই ঘরটা প্লাস্টার করানো হবে, অর্থাৎ প্লাস্টার করার জন্য জায়গা না থাকে আমি কিন্তু এর আগে ঘরটা কেটে ফেলেছি। তাদেরকে আমি জায়গা করে দিলাম কাজের জন্য। তারা মোটামুটি কাজের জায়গা নিজেই তৈরি করে নিয়ে কাজ শুরু করেছে অলরেডি। মোটামুটি কিন্তু অনেক সুন্দরভাবে তারা প্লাস্টার করার জন্য বালু লাগাচ্ছে এবং তাদের যারা সাথে কাজ করতেছে তারা কিন্তু সঠিক সময়ে কিন্তু তাদের মালগুলো জোগাড় দিচ্ছে। তাদের সাথে আমিও একটু কাজ করতেছি, এই জন্য আমাকে অনেক ভালো লাগতেছে তাদের সাথে কাজ করার জন্য। বন্ধুরা আমার, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।